আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, যদি ইসরায়েল ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেয় তবে তাদের সঙ্গে আলোচনা স্থগিত করা হবে। গাজা থেকে 6 ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে এই মুক্তির প্রতিশ্রুতি ছিল। হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাউই সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল যেন তাদের আগের প্রতিশ্রুতি পালন করে এবং 620 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। তিনি মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে চাপ দিতে বলেছিলেন। মিশর এবং কাতার ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ওই ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় যাদের মুক্তির কথা বলা হয়েছিল। এ বিষয়ে মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনি বন্দী মুক্তি না হওয়া পর্যন্ত মিশর ইসরায়েলের অন্য কোনো দাবি নিয়ে আলোচনা করবে না। কান ইউনিস এবং পশ্চিম তীরে রামাল্লার শহরে যেসব পরিবার ঘণ্টার পর ঘণ্টা ঠান্ডায় অপেক্ষা করেছিল তারা হতাশ হয়ে পড়েন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস মুক্তির বিলম্বের কথা জানায়। হামাস এই পদক্ষেপটিকে স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং ইসরায়েল যদি বন্দী মুক্তি না দেয় তবে তারা আলোচনা স্থগিত করবে বলে ঘোষণা করেছে। হোয়াইট হাউস রোববার জানিয়েছে, তারা ইসরায়েলের সিদ্ধান্তকে সমর্থন জানায় যে ফিলিস্তিনি বন্দীর মুক্তি বিলম্বিত হচ্ছে যাদের মুক্তি পাওয়ার কথা ছিল। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে ইসরায়েলকে সহায়তা করতে প্রস্তুত। শনিবার নেতানিয়াহু বলেছিলেন, বন্দী মুক্তি বিলম্বিত হবে যতক্ষণ না হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তির সময় তাদের অনুষ্ঠান বন্ধ করবে। হামাস এই বিলম্বকে স্পষ্টভাবে চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং নেতানিয়াহুকে প্রতিবন্ধকতা সৃষ্টি ও বিলম্বের কৌশল হিসেবে অভিযুক্ত করেছে। এদিকে নেতানিয়াহু গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার প্রস্তুতি সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যে কোনো সময় হামাসের বিরুদ্ধে আবারও তীব্র লড়াইয়ে নামতে প্রস্তুত। নেতানিয়াহুর এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে যে বন্দী মুক্তির প্রক্রিয়া স্থগিত করার মাধ্যমে গাজার চলমান যুদ্ধবিরতি সংকটে পড়ছে। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, আমরা যে কোনো মুহূর্তে আবারও তীব্র লড়াইয়ে নামতে প্রস্তুত এবং আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে প্রস্তুত। তিনি আরও বলেন, হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনী ইসরায়েল নির্মূল করেছে, তবে তারা সম্পূর্ণভাবে তাদের লক্ষ্য অর্জন করবে। ইসরায়েলের যুদ্ধের মূল লক্ষ্য হল হামাসকে পরাজিত করা এবং হামলায় অপহৃত ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনা। বর্তমানে গাজার ভেতরে 62 জন ইসরায়েলি বন্দী রয়েছে, যার মধ্যে 35 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এ সপ্তাহে মধ্যপ্রাচ্যে আসছেন যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর লক্ষ্যে। ইসরায়েলের সামরিক অভিযান তীব্র করার পাশাপাশি পশ্চিম তীরের জেনিন শহরে 20 বছর পর প্রথমবারের মতো ট্যাঙ্ক ইউনিট মোতায়েন করা হয়েছে, যা এলাকাটি থেকে 40,000 ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সময়টিতে পশ্চিম তীরে এই ধরনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত সংবেদনশীল এবং নেতানিয়াহু অভ্যন্তরীণ চাপে রয়েছেন। হয় যুদ্ধ আবার শুরু করতে হবে, না হলে তার কট্টরপন্থী জোট সরকার ভেঙে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রায় সব কর্মীকে ছাঁটাই কিংবা প্রশাসনিক ছুটিতে পাঠানোর পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে কথা বলা হয়েছে। নোটিশে বলা হয়, শুধু মিশন গুরুত্বপূর্ণ কার্যক্রম, মূল নেতৃত্ব এবং বিশেষভাবে মনোনীত কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মীরা ছাড়া বাকি সব ইউএসআইডি কর্মীকে বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। এছাড়া সংস্থার প্রায় 1600 যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীকে একসঙ্গে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে। যে ব্যক্তিরা এ সিদ্ধান্তের আওতায় পড়বেন তারা একটি আনুষ্ঠানিক নোটিফিকেশন পাবেন এবং তাদের সুবিধা ও অধিকার সম্পর্কে আরও বিস্তারিত নির্দেশনা জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। সংস্থার যেসব কর্মীকে অপরিহার্য হিসেবে নির্ধারিত করা হয়েছে তাদের জানিয়ে দেওয়া হবে বলে ইউএসএআইডির পক্ষ থেকে বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে সরকারি ব্যয় সংকোচনের জন্য নতুনভাবে প্রতিষ্ঠিত গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের নেতৃত্বে থাকা ইলন মাস্ক কার্যত ইউএসএআইডিকে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। মাস্ক ইউএসএআইডিকে একটি অপরাধী সংগঠন এবং আমেরিকা বিরোধী চরমবাম মার্ক্সবাদীদের বিষাক্ত গোষ্ঠী বলে অভিহিত করেছেন। তিনি এবং অন্যান্য ট্রাম্পপন্থী নেতারা দাবি করছেন যে সংস্থাটি দুর্নীতি ও অপ্রয়োজনীয় ব্যয়ে জর্জরিত এবং এটি মূল কাজের বাইরে গিয়ে একটি উদারনৈতিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন সাবেক ইউএসএইডি কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা।